নমস্কার বন্ধুরা, গল্পজ্ঞান ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত। আমাদের ৫ পর্বের এআই বিগিনার সিরিজের আজকের পর্বে আপনাদের স্বাগতম। আজকে আমরা মূলত কিছু দারুণ আর্টিকেল আর গবেষণাপত্র নিয়ে আলোচনা করব। আমাদের লক্ষ্য হলো এই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স বা এআই আসলে কিভাবে কাজ করে সেটা একদম সহজভাবে বোঝা। আসলে সবার মনেই একটা ধারণা আছে যে এআই বোধহয় কোনো জাদুকরি ব্যাপার, মানে ভেতরে কোনো একটা খুব বুদ্ধিমান কেউ বসে আছে যে সব জানে। হ্যাঁ, ঠিক বলেছেন। মানে সাধারণ মানুষের মনে এই ধারণাটা হওয়া খুব স্বাভাবিক। আমরা তো দেখি সে মানুষের মতোই চটজলদি উত্তর দিচ্ছে, তাই না? হ্যাঁ, ঠিক তাই। মানে আমি যদি একটা উদাহরণ দিই, ধরুন একটা বাচ্চা যে হয়তো জীবনেও নিজের চোখে আকাশ দেখেনি, আচ্ছা। কিন্তু সে আকাশ নিয়ে লেখা লাখ লাখ বই পড়েছে। এবার তাকে যদি আমি বলি আকাশের রং আর বাক্যটা শেষ না করি, সে হয়তো ১ সেকেন্ডও না ভেবে বলে দেবে নীল। একদম। এই যে সে নীল বলল, এটা কি সত্যি তার বুদ্ধিমত্তা, নাকি একটা খুব উন্নত স্তরের অনুমান? আমাদের আজকের তথ্যগুলো ঘাঁটলে কিন্তু খুব মজার একটা উত্তর পাওয়া যায়। হ্যাঁ, সোর্সগুলো খুব পরিষ্কারভাবেই বলছে যে এআই আসলে কোনো ম্যাজিক নয়। এটা মূলত একটা প্রেডিকশন বা ভবিষ্যৎবাণী করার ইঞ্জিন। একটু থামা এখানে। প্রেডিকশন ইঞ্জিন মানে? আমি যখন চ্যাট জিপিটি বা এরকম কাউকে প্রশ্ন করি, সে তো রীতিমতো গুছিয়ে উত্তর দেয়। সে তো নিশ্চয়ই কিছু ভাবছে বা অন্তত মানেটা তো বুঝছে, তাই না? না, আসলে সে কিন্তু মানুষের মতো কিছুই ভাবছে না বা শব্দের অর্থও বুঝছে না। ব্যাপারটা পুরোপুরি গণিত আর প্রবাবিলিটি বা সম্ভাবনার উপর দাঁড়িয়ে আছে। ও আচ্ছা, শুধু অঙ্ক। হ্যাঁ, ওই আকাশের রঙের উদাহরণটাই ধরুন। এআইকে কোটি কোটি টেক্সট ডেটা দিয়ে ট্রেনিং করানো হয়েছে। সে যখন আকাশের রং শব্দগুলো দেখে, তার ভেতরের অ্যালগরিদম হিসাব করতে শুরু করে যে এরপরে কোন শব্দটা বসার সম্ভাবনা সবচেয়ে বেশি। আচ্ছা, তার মানে তার কাছে থাকা ডেটাবেস থেকে সে হিসাব করে। ঠিক, তার ডেটাবেসে হয়তো দেখা যাচ্ছে ৯৯% ক্ষেত্রে আকাশের রঙের পর নীল শব্দটাই এসেছে, তাই সে নীল শব্দটাকে প্রেডিক্ট করে। দারুণ ব্যাপার তো। হ্যাঁ, সে কিন্তু জানে না নীল রংটা দেখতে কেমন। সে শুধু জানে গাণিতিকভাবে এই শব্দটার আসার সম্ভাবনাই সবচেয়ে বেশি। মানে সে আসলে বাক্যের অর্থ বুঝছে না, শুধু পরিসংখ্যানের ওপর ভিত্তি করে পরের শব্দটা বসাচ্ছে। কিন্তু তাহলে আমার স্মার্টফোনের ফেস আইডি বা ধরুন ইউটিউব, স্পটিফাইয়ের যে রেকমেন্ডেশন, এগুলোও কি একই রকম? হ্যাঁ, মানে এগুলো সবই ডেটা আর প্যাটার্নের খেলা। ফেস আইডিও কিন্তু আপনাকে মানুষের মতো দেখে না। তাই নাকি? আমার তো মনে হতো সে রীতিমতো আমাকে চিনতে পারছে। না না, আপনি যখন ক্যামেরার দিকে তাকান, তখন ওই সেন্সর আপনার মুখের বিভিন্ন অংশের দূরত্ব বা চোখের গঠনকে কিছু ডেটা পয়েন্টে ভেঙে ফেলে। আচ্ছা, একটা গাণিতিক মডেল তৈরি করে ফেলে, তাই তো? ঠিক ধরেছেন। তারপর সে মিলিয়ে দেখে যে আগে থেকে সেভ করে রাখা আপনার মুখের মডেলের সাথে বর্তমান মডেলটার মিল পাওয়ার সম্ভাবনা কতটা। হিসাব মিললে তবেই ফোন আনলক হয়। বুঝতে পেরেছি। তার মানে এই যে ইউটিউব বা স্পটিফাইয়ের গান রেকমেন্ড করা থেকে শুরু করে ফেস আইডি, সব কিছুর পেছনেই এই ডেটা আর প্রেডিকশন কাজ করছে। এগুলো সবই কি একই মাত্রার এআই? একেবারেই। আর এই জন্যই আমাদের সোর্সগুলো বর্তমানের এই প্রযুক্তিকে ন্যারো এআই বা সংকীর্ণ কৃত্রিম বুদ্ধিমত্তা বলছে। এরা প্রত্যেকে নিজের নির্দিষ্ট কাজে অবিশ্বাস্য রকমের পারদর্শী। ন্যারো এআই মানে খুব নির্দিষ্ট কিছু কাজের জন্য তৈরি। হ্যাঁ, ধরুন একজন বিশ্ব চ্যাম্পিয়ন দাবাড়ু। সে দাবায় সবাইকে হারিয়ে দিতে পারে, কিন্তু তাকে ১ কাপ চা বানাতে বললে হয়তো সে সেটা পারবে না। ন্যারো এআইও ঠিক এরকম। হ্যাঁ, মানে ফেস আইডি মুখ চিনতে পারে, কিন্তু তাকে একটা ইমেল লিখতে বললে সে পারবে না। একদমই তাই, সে সম্পূর্ণ ব্যর্থ হবে। তার মানে আমরা এখন এই ন্যারো এআই এর যুগেই আটকে আছি। কিন্তু তাহলে এই যে আমরা প্রায় শুনি সাইফাই সিনেমার মতো মানুষের চেয়েও বেশি বুদ্ধিমান রোবট এখনই আমাদের দুনিয়া দখল করে নিচ্ছে, এগুলো কি সত্যি? না না, তা এখনই সেরকম কিছু হচ্ছে না। আপনি যেটা বলছেন সেটা হলো এজিআই বা আর্টিফিশিয়াল জেনারেল ইন্টেলিজেন্স। আচ্ছা, এই এজিআই ব্যাপারটা ঠিক কি? ন্যারো এআই যেমন শুধু একটা নির্দিষ্ট গণ্ডিতে আবদ্ধ থাকে, এজিআই তেমনটা নয়। মানুষের মতো সে পরিস্থিতি অনুযায়ী নতুন জিনিস শিখতে পারবে আর বিভিন্ন ধরনের কাজ করতে পারবে। ও মানে আমাদের মতো মাল্টিটাস্কিং করতে পারবে আর কি? হ্যাঁ, তবে আমাদের সোর্সগুলো নিশ্চিত করছে যে আমরা এখনও সেই স্তরে পৌঁছাইনি। কারণ মানুষের এই যে সাধারণ বুদ্ধিমত্তা বা ধরুন কমন সেন্স, এটা ডেটা দিয়ে মেশিনকে শেখানো খুব মুশকিল। হ্যাঁ, মানে আমরা তো অভিজ্ঞতা থেকে অনেক কিছু শিখি। ঠিক,
আমরা যখন একটা কাচের গ্লাস টেবিলের ধারে দেখি আমরা জানি ওটা পড়ে গেলে ভেঙে যাবে। একটা মেশিনকে এই কমন সেন্স বোঝানোটা গণিতের ভাষায় অত্যন্ত জটিল। আচ্ছা, তাহলে বোঝাই যাচ্ছে এখনই এমন কোনো সর্বজ্ঞানী মেশিন আমাদের দুনিয়া দখল করতে আসছে না। একদমই না। আর সেই সুপার এআই এর ধারণা, যেটা মানুষের বুদ্ধিমত্তাকেও ছাড়িয়ে যাবে, সেটা তো এখন শুধুই একটা থিওরি। বিশ্বাস করিয়ে দিচ্ছে যে সে খুব বুদ্ধিমান। হ্যাঁ, ব্যাপারটা বেশ ইন্টারেস্টিং। তো ভাবার বিষয় হলো, এই প্রেডিকশন ইঞ্জিন যখন আরও উন্নত হয়ে আমাদের আচরণ আর সিদ্ধান্তগুলোকেও নিখুঁতভাবে প্রেডিক্ট করা শিখে যাবে, তখন আসলে কি হবে? আমরা কি তখন আদৌ বুঝতে পারবো যে পর্দার ওপারে কে মেশিন আর কে মানুষ? আজকের পর্বটি এখানেই শেষ করছি। আশা করি আপনারা নতুন কিছু শিখতে পেরেছেন। ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করবেন, আর গল্পজ্ঞান চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখা হবে পরের পর্বে।